হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জানাবো ওমেজ ডিএসআর প্লাস ক্যাপসুল সম্পর্কে। অনেকের হয়তো নামটা শোনা শোনা লাগতে পারে, কারণ ওমেজ ডিএসআর ক্যাপসুল অনেকের ডক্টরের পরামর্শ নিয়ে হয়তো অনেকেই খেয়েছেন, তার জন্যই নামটা হয়তো চেনা চেনা লাগতে পারে। কিন্তু না, ওমেজ ডিএসআর ক্যাপসুল আলাদা এবং ওমেজ ডিএসআর প্লাস ক্যাপসুল কিন্তু আলাদা। দুটো ক্যাপসুলের কার্য কিন্তু আলাদা আলাদা। তো আজ আমি তোমাদের জানাবো ডক্টর রেড্ডি কোম্পানির প্রস্তুতকৃত কোম্পানির প্রোডাক্ট ওমেজ ডিএসআর প্লাস ক্যাপসুল সম্পর্কে। তো এই ওমেজ ডিএসআর প্লাস যে ক্যাপসুলটা আছে, এই ক্যাপসুলটার মধ্যে দুটো কম্পোজিশন বর্তমান। একটা হচ্ছে ইসমোপ্রাজল, যেটা আছে 40 mg, আর একটা হচ্ছে ডমপিরিডন, যেটা আছে 30 mg, যেটা সাস্টেন রিলিজ রূপে এই ক্যাপসুলটার মধ্যে বর্তমান। তো এই ইসমোপ্রাজল যেটা আছে, এই কম্পোজিশনটা মূলত কাজ করে থাকে পিপিআই রূপে, অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর। অর্থাৎ আমাদের শরীরের স্টোমাকে যে এইচসিএল ক্ষরণ করে, সেই এইচসিএলের ক্ষরণের মাত্রাটাকে সঠিক রাখতে কিন্তু এই কম্পোজিশনটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। বিশেষ করে যে সমস্ত পেশেন্টের বহুদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছেন, বুক জ্বালা, গ্যাস বা আপনার হার্টবার্ন, এই ধরনের পেট ফাঁপা, এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইসমোপ্রাজলটা কিন্তু খুব ভালো কিন্তু কাজ করে থাকে। বিশেষ করে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ যাদের ক্ষেত্রে ক্রনিক পর্যায়ে চলে গেছে, মানে অনেক দিন পুরনো যাদের ক্ষেত্রে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুলটা কিন্তু খুব ভালো কাজ করে। কারণ এই ক্যাপসুলটা আমাদের শরীরের যে স্টোমাক আছে, সেই স্টোমাকে যে এইচসিএলটা ক্ষরণের যে মাত্রাটা, এটা মাত্রাটাকে, অতিরিক্ত যে মাত্রাটা ক্ষরিত হয়, সেই মাত্রাটাকে কিন্তু কমায়। অনেক সময় যাদের ক্ষেত্রে গ্যাসের সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এইচসিএল ক্ষরণের মাত্রাটা স্টোমাকে অনেকটা বেড়ে যায়। এই ওষুধটা খাওয়ার পরে কিন্তু সেই মাত্রাটাকে কিন্তু সঠিক মাত্রায় নিয়ে আসে। তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে, বিশেষ করে যারা কিন্তু বহুদিন ধরে পুরনো গ্যাসের সমস্যায় ভুগছেন। আর তার সাথে সাথে এই যে ডমপিরিডনটা আছে সাস্টেন রিলিজ রূপে, যেটা 30 mg আছে, এটা হচ্ছে যাদের ক্ষেত্রে গ্যাসের সমস্যা আছে, তার সাথে সাথে বমির যে সমস্যাটা হয়, বমি বমি ভাব হয়, বা অনেক সময় গ্যাসের সমস্যা থাকলে বমি হয়ও অনেক পেশেন্টের, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ক্যাপসুলটা আছে, এটা কিন্তু খুব ভালো কাজ কিন্তু করে থাকে। তো আপনাদের জানিয়ে রাখি, এই ক্যাপসুলটা প্রাপ্তবয়স্করা খালি পেটে সকালে খাওয়ার আধা ঘন্টা আগে আপনারা কিন্তু এটা কিন্তু খেতে পারবেন। আর এর যে সাইড এফেক্টটা আছে, সেটা সম্পর্কে তোমাদের জানিয়ে রাখাটা অবশ্যই দরকার, বা জেনে রাখাটা দরকার আছে। এটা কিন্তু আপনারা কন্টিনিউ যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে হতে পারে কি স্টোমাকে পেন হতে পারে, বা হেডাচির মতো সমস্যা হতে পারে, বা মুখটা শুকিয়ে যাওয়ার মতো সমস্যা, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হতে পারে। তো তার সাথে সাথে আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এটা স্তনদানকারী মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ব্যবহার করানো চলে। আর প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু ডক্টরের অ্যাডভাইস নিয়ে ব্যবহার করাটাই সবচাইতে ভালো। আর এই ক্যাপসুলটি তোমার নিয়ারেস্টের যে কোনো ফার্মাসি শপে তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আর এই ক্যাপসুলটা ব্যবহার করার পূর্বে অবশ্যই ডক্টরের অ্যাডভাইস না নিয়ে ব্যবহার করবেন না। তো যে কোনো ধরনের ওষুধ ব্যবহার করার পূর্বে অবশ্যই ডক্টরের কিন্তু পরামর্শ নিতে হবে তোমাদের, না নিয়ে কিন্তু ব্যবহার করবে না, তাতে কিন্তু হিতের বিপরীত হতে বেশিক্ষণ কিন্তু লাগবে না। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর কোনো কিছু যদি সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে তা লিখেতে জানাও। আর যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো বেশি দিন ধরে ভুগছে, তোমাদের জানা পরিচিতর মধ্যে কোনো ফ্রেন্ড সার্কেল মধ্যে আছে, বা পরিবার স্বজনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে আছে, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তো এই ছিল ছোট্ট একটা তথ্য। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ, জয় ভারত।